আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল হক আরিফ, আমি একজন প্রবাসী। এই উকিল ফারুক গত শুক্রবারে 30/5 গত শুক্রবারে তার লোকজন দলবল নিয়ে আইসা আমার এই বাউন্ডারি ভাঙিয়া, অনেক লোকজন সাথে নিয়ে আমার এই বাউন্ডারি ভাঙিয়া আমার ভিতরে এই মাটি কাইটা এদিক দিয়ে পানি দেওয়া আমার অনেক বড় ক্ষতি সাধন করছে। এই যে এটা ভাঙছে তখন কি আপনি এখানে ছিলেন কিনা? আমি ছিলাম, আমি অসুস্থ, আমি ডাক্তার দেখাতে গেছিলাম। আচ্ছা, এটা অরিজিনাল ভাঙছে কেন? এটা ভাঙছে কেন? সে এই অনুপ্রবেশের জন্য, সেটার ভিতরে প্রবেশ করার জন্য এটা ভাঙিয়ে আসছে। এই ওয়াল ভাঙার পর তারা ভিতরে আইসা আমার এই রাস্তা আমার বাড়ির মাঝে দিয়ে আসে খাল কাইটা সে পানি নিষ্কাশনের উদ্দেশ্যে আমার পুকুরে সম্পূর্ণ মাছ ভাসাই দিছে। এখানে কি পূর্বে কোনো খাল ছিল না? এটা সম্পূর্ণ আমার জমার জায়গা, এটা খতিয়ানের জায়গা, এখানে কোনো খাল নাই, কোনো ঘাস নাই, এগুলো নাল সম্পত্তি। এখানে সে লোকজন নিয়ে আইসা অন্তত 100 লোক নিয়ে আসছে, এই গুন্ডা বাহিনী নিয়ে আইসা সে আমার এই বাড়ির মধ্যে দিয়া খাল কাইটা এই দিক দিয়ে পানি নিষ্কাশন করার জন্য ইয়া করছে। অথচ সে 3টা পুল বদ্ধ করে রাখছে, আমার বাড়ির মাঝে দিয়ে সে পুলের রাস্তা করো, পানির রাস্তা করবে, এটা গায়ের জোরে করছে। সে সন্ত্রাসী ভাবে আইনা সেই যে আমার পুকুরে মাছের চাষ ছিল প্রজেক্টের মধ্যে এই মাছ সে ভাসাই দিছে ওই ওদিক দিয়ে কাইটা। কত টাকা মাছ ছিল? আমার আনুমানিক 4 লক্ষ টাকার মাছ ছিল। আমি গত 3 বছর ধরে পুকুরে মাছ ফেলি, আমি একটা মাছও ধরে খাইনি, আমি শুধু দেখি। আমি শীষ দিলে মাছগুলো আমার সামনে আসতো। বড় বড় মাছ ছিল, পাবদা মাছ ছিল অনেক, প্রায় 20,000 পাবদা মাছ ছিল। আপনি কি এই বিষয়ে আইনানুগ পদক্ষেপ নিছেন? আমি থানাকে অবগত করছি, ওসি সাহেব তদন্ত করে গেছে আইসা। অবগত বলতে আপনি অভিযোগ করছেন? আমি অভিযোগ করছি 30/5 আমি অভিযোগ করছি সন্ধ্যাবেলা। তারপরে গতকালকে আইসা ওসি তদন্ত এবং একজন আইও আইসা তদন্ত করে গেছে এবং তারা এখানে বলে গেছে এটা অন্যায় করছে, এটা বিচার হবে। সে একজন অত্যাচারী উকিল, সে গ্রামের প্রত্যেকটা ঘরে মিথ্যা মামলা দিয়া দিয়া সবাইকে গোলাম বানায় রাখছে। তার অত্যাচারে গ্রামবাসী সবাই গোলাম হয়ে আছে। এখন আমাদের গ্রামেও আছে যে প্রতি গ্রামে 2-4 করে লাঠিয়াল নিয়ে সে একটা গ্যাং করে রাখছে। সে আমরাতুল ইউনিয়ন এবং বাক্সিমল ইউনিয়নের কিং, সে বেতাজ বাদশা, তার অপরাধের কোনো সীমা নাই। বাবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, সব তার সার্কিট, চোর ডাকাত সব তার সার্কিট। সে এই অত্যাচার করতে করতে সে কিছুই মনে করে না মানুষে। আমার বাউন্ডারি ভাঙে আসে আমার বাড়ির ভিতরে খাল কেটে দিবে। কত অত্যাচারী আপনারা বুঝেন, অনুমান করেন। বিষয়টা আপনার সাথে কথা বলে নাই? আমার সাথে কোনো কথা হয় নাই। কথা হলে তো আমি গেট খুলে দিতাম বা বাড়ির মাঝে ফোন দিবেন। উকিল হিসেবে সে চায় যে মামলা মোকদ্দমা করার জন্য, মামলা মোকদ্দমা যদি করে তাহলে মামলা মোকদ্দমার মাধ্যমে সে দেখা গেছে সে একজন বড় উকিল, সে এই কারণে সে দেখা গেছে তার টাকা পয়সা যদি কিছু ক্ষয়ক্ষতি করতে পারে, এইসব সম্পত্তি আবার সে যাতে কিনে নিতে পারে বা কারোর মাধ্যমে বিক্রি করতে পারে, ওখান থেকে পয়সা নিয়ে যেতে পারে। এটা হলো তার মেইন উদ্দেশ্য। সে একটা জমি কিনবে, এটাতে পুকুর কাটবে, 15 ফুট 20 ফুট খোঁজ করে পুকুর কাটবে, পার রাখবে না, বাইরে আসবে 10 ফুট 15 ফুট। যখন প্রতিবাদ করতে আসে তখন বলে যে এটা আমাকে বিক্রি করে দাও। এবং নিচে অনেক বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে সে তো বাড়ির আশেপাশে কোনো ফ্যামিলি নেই, আশেপাশে তার পরিবার কোনো ফ্যামিলি নাই, শুধু তার পরিবারের তার আপন চাচতো ভাইয়ের ছেলেরা তাদেরকে বের করে দিয়েছে, পুকুর কেটে ফেলছে সবগুলো। এক পুকুরের পরিমাণ হবে 4 একর 5 একর, পুরা গ্রাম পুকুর বানাই ফেলছে, একবারে পুরো ইয়া করে দিচ্ছে, পুরো এলাকা করে পুকুর বানায় করে দিছে, ওখানে আর কারোর থাকতে দিচ্ছে না। স্থানীয় কোনো পদক্ষেপ নেয় না এই বিষয়টা নিয়ে? স্থানীয় ওর সাথে মামলা কেউ করতে পারতেছে না, যদি কেউ মামলা করতে গেছে ই করছে সবই উচ্ছেদ হয়েছে। মামলা মোকদ্দমা সেই করে, সে একজন উকিল, এই মামলা মোকদ্দমার মাধ্যমে সে ইয়া করে লোকজনকে এরকম হয়রানি করছে। আবার কেউ যদি করতেছে বলে যে তুমি আসো দিয়ে খেলাইলে আমার সাথে আসো, খেলাইলে আসো, ওই ই করতে যাই আর মামলা মোকদ্দমা করে সে ওকে একবারে রাস্তার ফকির বানিয়ে দেয়। এটা হলো তার মেইন উদ্দেশ্য। চায় মামলা মোকদ্দমার ভিতরে আমার বাড়িতে যাই সে আম গাছ কাটে নিয়ে গেছে। আমার বাড়িতে, তার বাড়ির থেকে আমার বাড়ি 2.5 কিলোমিটার দূরে, গ্রাম আলাদা একটা গ্রাম। আপনার নাম কি? আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার। এই মুহূর্তে আসলে আপনি কি চাচ্ছেন? আমি চাইতেছি আইনানুগ ব্যবস্থা করার জন্য, এইসব সন্ত্রাসী কার্যকলাপ যাতে সমাজে না থাকে। সে বিএনপির পরিচয়ে এই সন্ত্রাসী চাঁদাবাজি করে, আমি চাই এগুলো বদ্ধ হোক। আমি নিজেও জিয়া সৈনিক। এই যে এখানে যে আপনার একটা গর্তগুলো একটা খাল সৃষ্টি করলো, এই বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য? না, এটা করতেই পারে না। আমার জমার জায়গা দিয়া আমার কি চাচ্ছেন? আমি চাইতেছি আইনানুগ ব্যবস্থা। আদালত যা সিদ্ধান্ত করবে, আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমি আদালতের মারফতে এটা সমাধান চাই। সেটা চাচ্ছে। আর যে উনি চাচ্ছে যে প্রশাসন যাতে বা আমাদের এরকম যারা অসহায় মানুষ
তাদের পাশে যাতে প্রশাসন থাকে এবং জনগণ থাকে, এরকম সন্ত্রাসীদেরকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। আর নয়তো দেখা গেছে মামলা মোকদ্দমা যাই সেরা উনার কয় টাকা আছে, উনি চালাবে পয়সা ছাড়া মামলা, আর উনি মামলা ধরতে হইলে কোটি কোটি টাকা খরচ করতে হবে, ওইভাবে উনার এই সয় সম্পদ নিয়ে যাবে। কথাটা কি বুঝছেন? উনি চায় মামলা মোকদ্দমা যাওয়ার জন্য, করে আসছে। উনার চায় শুধু মামলা মোকদ্দমা নেওয়ার জন্য লোকজনকে।